শনিবার ভোর থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া ব্যাপক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে এসব হামলায় বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন, যাদের মধ্যে শিশুও রয়েছে। প্রায় 10 ঘন্টা ধরে রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এই হামলায় রাশিয়া প্রায় 500টি ড্রোন এবং 40টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এতে দেশের জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির বিদ্যুৎ কোম্পানি ডিটিই-এর তথ্য অনুযায়ী কিয়েভ ও আশপাশের এলাকায় 10 লাখের বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাজধানীর প্রায় 1/3 এলাকায় তাপ সরবরাহ বন্ধ হয়ে যায়। এই হামলাটি এমন এক সময়ে চালানো হয় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা এবং ভবিষ্যতে ভূখণ্ড নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে জেলেনস্কি কানাডার প্রধানমন্ত্রী মার্ক ক্যারনির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কানাডা ইউক্রেনকে অতিরিক্ত 250 কোটি কানাডিয়ান ডলার অর্থনৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতারাও যৌথভাবে ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করেই হামলা চালিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিয়েভ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহ দেখাচ্ছে না। তবে জেলেনস্কির বক্তব্য এই হামলায় প্রমাণ করে যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে চায়।